আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুনদের জন্য আরেকটি সহজ টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটি দেখে শিখে নিতে পারবেন। এখানে আমি দুই রকমের কাপড় নিয়ে নিয়েছি, একটা হচ্ছে পাইপিং দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে বডির কাপড়। তো প্রথমে আমি বডির কাপড়টা সুন্দরভাবে এক সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এখানে হাফ গজ থেকে অনেক পরিমাণ কম কাপড় আছে, প্রায় 14 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আছে। তো আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো দুই ভাঁজে কাপড়টাকে ভাঁজ করে দিয়ে প্রথমে বডির মাপটা নিয়ে নিচ্ছি। বডির মাপ হলো 22 ইঞ্চি টোটাল, তাহলে দুই ভাঁজে 11 ইঞ্চি আর 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি দুই পাশে এক্সট্রা রাখার জন্য 1 ইঞ্চি করে, সেজন্য আমি এখানে 13 ইঞ্চি করে নিয়ে নিয়েছি দুই পাশে। এখন আমি কাপড়টাকে সোজা করে প্রথমে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো 4 ভাঁজে ভাঁজ করে নিয়ে বাকি মাপগুলো আমি দিয়ে নিব। প্রথমে আমি এখানে লম্বা মাপটা দিয়ে নিচ্ছি। তো লম্বা মাপ এখানে 14 ইঞ্চি, আমি 14 ইঞ্চি লম্বা মাপ নিয়েছি। আর এটা হলো আমি একদমই 0 থেকে 5 মাস পর্যন্ত বয়সের মাপ অনুসারে তৈরি করছি। আর এখানে আমি এখন কাঁধের মাপ নিচ্ছি 4 ইঞ্চি। আর আপনারা চাইলে একই মেজারমেন্ট ফলো করে বড় বেবিদের জন্য তৈরি করতে পারেন, মানে 5 মাস পর থেকেও আপনারা তৈরি করতে পারেন। আর গলা চওড়াটা আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর যদি পাইপিং না দেন সেক্ষেত্রে আপনারা গলা চওড়াটা 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। গলা লম্বা আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং নিচেও একইভাবে গলা চওড়া 2 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছি। উপরে যা হবে নিচেও তাই হবে। আর এই সাইডও লম্বা কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন ছোট গলাটা মাপ দিব, পেছনের গলাটা 2 ইঞ্চি মাপ দিয়ে দাগ কেটে নিয়েছি। লম্বা 2 ইঞ্চি নিয়েছি। এরপর আমি এভাবে রাউন্ড করে গোল গলা শেপ করে নিচ্ছি। এখন আমি এখান থেকে আর্মহোলের মাপটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4 ইঞ্চি নিচ্ছি। আপনাদের যদি বেবি হেলদি হয় সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নেবেন, 4.5 থেকে 5 ইঞ্চি নিতে পারেন। এরপর এখান থেকে 5.5 ইঞ্চি, 4 ভাঁজে 5.5 ইঞ্চি আসবে। 5.5 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি বুকের মাপটা। এখন এইখান থেকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু বেবিদের কোমর হিপ এগুলা একই রকম রাখতে হয়, সেই জন্য আর কোনো মাপ দিলাম না। আর এখানে বগলের মাপটা আমি এভাবে 2.5 ইঞ্চি নিয়ে শেপ করে নিয়েছি। এখন আমি নিচ থেকে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে রাউন্ড দিয়ে নিচ্ছি নিচে, যাতে করে কোণাটা এখানে বের হয়ে না থাকে, দেখতে ভালো লাগে। এখন এইখানে আমি যে মেজারমেন্টগুলো এখানে দিয়েছি সেই অনুসারে আমি কেটে নিচ্ছি। তো এইখানে একটু চিহ্ন দিয়ে রাখছি। এখন এইখান থেকে পেছনের যে পার্টটা আছে সেটা আমি সরিয়ে নিচ্ছি, শুধুমাত্র সামনের পার্টটা এখানে রেখে দিব। তো সামনের পার্টটাকে আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এভাবে ভাঁজ করে নেওয়ার পর এরপর আমি এখানে গলাটা যে আছে সেটা কাটিং করে নিব। তো সামনের গলাটা কেটে নেওয়ার পর এখন এই সাইড থেকে মাঝখান থেকে কেটে নিয়ে দুইটা পার্ট করে নিলাম। এখানে দুইটা পার্ট করে নেওয়ার পর এখন একটা পার্ট আমি এখান থেকে নিয়ে নিব। এখানে কাপড়টা আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর একটা পার্ট আমি রেখে দিব, সেটা অন্য কাজে ইউজ করব পাইপিং কাটার জন্য। আর আরেকটা পার্ট আমি এখানে এক কালারের যে কাপড়টা আছে সেটার উপর আমি বসিয়ে নিয়েছি। সুন্দরভাবে সোজা করে বসিয়ে নিয়ে সেম ভাবে আমি এখন কেটে নিচ্ছি। তো কাটার পরে এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা ঠিক কেমন হবে। প্রথমে আমি পেছনের যে পার্টটা সেটা বসিয়ে নিয়েছি, এরপর সামনের পার্টটা আমি এভাবে বসিয়ে নিয়েছি। ডিজাইনটা ঠিক এমনটাই হবে। আর এখন এইখানে যে এক কালার কাপড়টা আছে সেটার উপরে আমি একটা কাপড় কেটে নিব। এটা পকেট দেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে পাইপিং দিয়েও ডিজাইন করতে পারেন যে কোনো ধরনের। তো এটা আমি লম্বা 5.5 ইঞ্চি নিয়েছি এবং চওড়া 4 ইঞ্চি নিয়েছি। এখন আমি এখান থেকে একটু কোণা করে কেটে দিচ্ছি যাতে পকেট শেপটা হয়। তো এভাবে কেটে নিয়েছি। এরপর আমি পাইপিংয়ের যে কাপড়টা সেটা থেকে পাইপিং কেটে নেব।
এটার জন্য এইভাবে বাঁকা করে হচ্ছে পাইপিং দেওয়ার জন্য কাপড়টা কাটতে হবে। আর এখানে হচ্ছে প্রয়োজন অনুসারে কাপড় কেটে নিতে হবে। তো আমি কাপড়গুলো কেটে নিয়েছি। এরপর আমি সেলাই করতে চলে আসলাম। এখন আমি আপনাদের সেলাইটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি কাপড় হচ্ছে এক কালার থেকে চওড়া 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। সেটা হচ্ছে এখানে বুতাম ঘরটা তৈরি করার জন্য। তো যদিও আমি বুতাম দিব না, আমি হচ্ছে হুক ইউজ করব, আপনারা চাইলে বুতামও ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি কাপড়টাকে এভাবে বসিয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে সামনের পার্ট বসিয়ে নিয়েছি, এর উপরে হচ্ছে পেছনের পার্টটা এভাবে বসিয়ে আমি প্রথমে উল্টা দিক থেকে সেলাই করে নিচ্ছি। মানে কাপড়ের উল্টো দিক থেকে হচ্ছে প্রথমে কাঁধটাকে সেলাই করে নিচ্ছি। একইভাবে দুইটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। আবার এখন কাঁধের উপরে ডাবল স্টিচ করে নিচ্ছি। এরপর আমি এখন হলো বুতাম ঘরের জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি বুতাম ঘর তৈরি করার জন্য। তো প্রথমে একটা কাপড় হচ্ছে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি। পুরোটা সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরপর এই সাইডে হচ্ছে এখানে প্রথমে সেলাই করে এটাকে আটকে নিচ্ছি। তো আটকে নেওয়ার পর এরপর এর উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এই কাপড়টার উপরে। মানে এক কালার যে কাপড়টা আছে সেটার উপরেই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে। তো কাপড়টাকে পেছনের দিকে দিয়ে এরপর হচ্ছে এখানে কাপড়টা বরাবর মানে পেছনের কাপড়টা বরাবর রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো সেলাই করে নিয়েছি একটা সাইড, এখন হচ্ছে আরেকটা সাইডে আমি সেলাই করব। তো এটা হচ্ছে উল্টো দিক থেকে প্রথমে বসিয়ে নিতে হবে। প্রথমটা যেমন সোজা দিক থেকে পেছনে নিয়েছি, এটা হচ্ছে উল্টো দিক থেকে হচ্ছে সামনে নিয়ে আসতে হবে, মানে সোজা সাইডে নিয়ে আসতে হবে। তো প্রথমে উল্টো দিকে আমি কাপড়টা বসিয়ে নিয়েছি, বসিয়ে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে এখন এর উপরে চাপ সেলাই দিতে হবে না। তো এর উপরে চাপ সেলাই দেওয়ার প্রয়োজন নেই। এরপর হচ্ছে এভাবে করে কাপড়টা প্রথমে কিছুটা অংশ ভাঁজ করে নিয়ে তারপর সেলাইয়ের উপরে বসিয়ে নিতে হবে। ঠিক এভাবে মানে ডাবল হবে, এটা ডাবল করে এভাবে বসিয়ে নিয়ে এর উপরে সেলাই করে। তো এতটুকু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গলাটাতে পাইপিং বসাবো। তো গলায় পাইপিং বসানোর জন্য এখানে গলার বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। আর এখানে পাইপিংয়ের কাপড়টা আমি নিয়ে নিয়েছি। তো কাপড়টা এক সাইড থেকে ভাঁজ করে প্রথমে একটু সেলাই করে নিচ্ছি। এরপরে হচ্ছে কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এক প্রান্ত থেকে এইভাবে হচ্ছে গলার কাপড়টার সাথে একসাথে ধরে নিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আমি। তো পুরোটা সেলাই করে নিয়েছি। এখন আবার এটা হচ্ছে সোজা দিকে নিয়ে এসেছি। তো এইখানে যে কাপড়টা ছিল কিছুটা অংশ বাড়তি, সেটা এভাবে ভাঁজ করে নিয়ে এরপর হচ্ছে পাইপিং তৈরি করে নিচ্ছি। তো পাইপিং দেওয়ার জন্য কাপড়টাকে কিভাবে ভাঁজ করতে হবে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে প্রথমে একটা ভাঁজ করে তারপর হচ্ছে আবার আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে আগের যে সেলাইটা আছে সেই সেলাইয়ের উপরে। তো একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা হচ্ছে এখন সুন্দরভাবে পাইপিং দিয়ে নিচ্ছি। তো আমি সুন্দরভাবে এখানে গলার পাইপিংটা বসিয়ে নিয়েছি।
এরপর হচ্ছে আমি এখন পকেট দিব। তো পকেটের কাপড়টা আমি এখানে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুই সাইড থেকে সেলাই করে নিব, মানে সব দিক থেকে হচ্ছে আমি ভাঁজ করে এখন সেলাই করে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে, যেভাবে এখানে আমি কেটেছি সেই অনুসারে হচ্ছে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো এরপর আমি এখানে কাপড়ের উপরে হচ্ছে বসিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে একটু দাগ কেটে নিব, যাতে করে এটা আমি সুন্দরভাবে সেলাই করতে পারি সোজা করে। সেজন্য হচ্ছে এটা বসিয়ে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে এভাবে সেলাই করে নিব। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। তো পকেটটাকে হচ্ছে আমি জয়েন্ট করে নিয়েছি। নেওয়ার পর এরপর হলো আমি এখানে যে আর্ম হোলের যে সাইডটা আছে দুইটা প্রান্ত, এই দুইটা হচ্ছে আমি এখন পাইপিং লাগিয়ে নিব। সেজন্য আমি কাপড়টাকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এভাবে আমি একটু কেটে এটাকে সমান করে নিচ্ছি, সামনের এবং পেছনের অংশটা সমান করে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়টাকে আমি প্রথমে উল্টো সাইড থেকে এভাবে বসিয়ে তারপর হচ্ছে বডির কাপড়ের সাথে আটকে নিচ্ছি। এরপর আমি আবার কাপড়টাকে সোজা করে নিয়েছি। এখন উল্টো থেকে হচ্ছে সোজা করে নিয়েছি। নেওয়ার পর একই পদ্ধতিতে হচ্ছে আমি ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে আমি এখানে পাইপিং তৈরি করে নিচ্ছি, যেভাবে আমি গলাতে বসিয়েছিলাম ঠিক সেভাবেই। তো একই নিয়মে আমি পুরোটা সেলাই করে নিয়েছি এবং একই নিয়মে হচ্ছে আমি দুইটা সাইড সেলাই করে নিব, অর্থাৎ দুইটা আর্মহোলের অংশে আমি সেলাই করে নিব। তো এই তো দুইটা প্রান্ত কিন্তু আমি একই নিয়মে পাইপিং বসিয়ে নিয়েছি। এখন হচ্ছে নিচের অংশটা পাইপিং বসাবো, তো তার আগে আমি দুইটা সাইড আগে সেলাই করে নিচ্ছি। তো এভাবে দুইটা সাইড একই সাথে ধরে নিয়ে এক্সট্রা যতটুকু কাপড় রেখেছিলাম সেই অনুসারে এখানে সেলাই করে নিচ্ছি। একইভাবে অপর সাইডটাও আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে। তো এই সাইডে আপনারা চাইলে আরও একটা সেলাই দিয়ে নিতে পারেন ডাবল করে। এখন আমি হচ্ছে নিচের অংশটাতে পাইপিং দিয়ে নিব, সেই জন্য আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি। তো নিচের পাইপিংয়ের কাপড়টা সোজা করে কাটলেই হবে, বাঁকা করে কাটার প্রয়োজন নেই। তো আমি কাপড়টাকে, বডির কাপড়টাকে উল্টে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এভাবে কিছু অংশ কাপড় ভাঁজ করে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি, অর্থাৎ দুইটা কাপড় একসাথে ধরে সেলাই করে নিচ্ছি। সামনে থেকে কিন্তু প্রথম দিকে আমি কিছু অংশ কাপড় ভাঁজ করে নিয়েছি। এরপর আবার এখানেও কিছু অংশ কাপড় মানে হাফ ইঞ্চির মতো রেখে তারপর ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন আবার হচ্ছে কাপড়টাকে এখন সোজা করে নিয়েছি। নেওয়ার পর আবারও একই নিয়মে প্রথমে একটা ভাঁজ দিয়ে আবার ভাঁজ করে হচ্ছে আমি এখানে পাইপিং দিয়ে নিচ্ছি। তো একই নিয়মে আমি শেষের এই অংশটুকু সেলাই করে নিয়েছি, ভালোভাবে ভাঁজ করে নিয়ে। তো এই তো খুবই সহজে আমি বেবি ফতুয়াটা তৈরি করে ফেললাম। আশা করছি ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর কোন ধরনের আইটেম শিখতে চান সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।